গুড মর্নিং। বাইরে পড়ছে বৃষ্টি। আর এখন সময় সকাল 6টা। এখন হলো সকাল 7টা। বৃষ্টি তো 6টা থেকেই দেখছি শুরু হয়ে গেছে, এখনও থামেনি। জানি না ঘুরতে যেতে পারবো কিনা। এই বৃষ্টিতেই ঘুরতে যাব, কোনো কম্প্রোমাইজ নয় ঘুরতে যাওয়ার সাথে। এখন বাজে 8টা, কিন্তু বৃষ্টি তো থামবে বলে মনেই হচ্ছে না। সকাল 6টা থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনো চলছে বৃষ্টি। অবশ্য ওয়েদার রিপোর্টে দেখাচ্ছিলই যে আজকে বৃষ্টি আছে। দেখি 9টার সময় বেরোবো ভেবেছি, গাড়িকেও বলা হয়ে গেছে। তো কেমন সময়ে গাড়ি আসতে পারে সেটাও দেখা যাক। আচ্ছা, এরাই হলো সারাক্ষণ ধূপধাপ আওয়াজের কারণ। এখন 8:30, ব্রেকফাস্ট করার জন্য যাচ্ছি। জায়গায় জায়গায় জল জমে গেছে, ভালোই লাগছে বেশ। এবারে এই জায়গাটায় যাব ব্রেকফাস্ট করার জন্য। এই হলো ব্রেকফাস্ট, খাওয়া হয়ে গেছে। ব্রেকফাস্টের সিস্টেম খুব ভালো। এখানে ক্যারাম বোর্ডও আছে। কাল যখন ফার্স্টে এখানে এসেছিলাম, হঠাৎ ডিনার খেতে খেতে এটা দেখেই গাটা শিউরে উঠেছিল। ব্রেকফাস্টে আছে পুরি, ছোলার ডাল, পোহা, ব্রেড বাটার জ্যাম, ডিম সেদ্ধ, জুস আর কফি, চা। হয়ে গেছি রেডি, এবার যাব 7 পয়েন্ট ঘুরতে। এখনো গাড়ি আসেনি, তাই এই ওয়াচ টাওয়ারটাতে উঠে এসেছি। বাইরে টিপ 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 করে বৃষ্টি পড়ছে, মনে হচ্ছে গাড়ি এসে গেছে, নেমে যায় নিচে। শুরু করলাম 7 পয়েন্ট ঘোরা। ফার্স্টে যাব মূর্তি রিভার। আজ 24শে মার্চ 2026। গাড়ি এসেছিল ঠিক 9টা 20-তে। ফার্স্টে যাচ্ছি মূর্তি রিভার। এই 7 পয়েন্ট জায়গাগুলি হলো বিন্দু, রকি আইল্যান্ড, ঝালং ভিউ পয়েন্ট, সামসিং, মূর্তি রিভার, টি গার্ডেন আর সুনতালি খোলা। যদিও আমরা সুনতালি খোলা যাচ্ছি না, কারণ রাস্তাটা একটু খারাপ আছে শুনেছি, সেজন্যই আর সুনতালি খোলা যাওয়া হচ্ছে না। গতকাল যখন যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার সাফারির জন্য গেছিলাম, ঠিক এই রাস্তাটা দিয়েই গেছিলাম। এই রাস্তাটা চলে গেছে গরুমারা ন্যাশনাল পার্কের ভিতর দিয়ে। হ্যাঁ, কালকে এদিকেই এসেছিলাম, এদিক দিয়ে 31 NH। আচ্ছা, রাস্তার ডান সাইডটা হচ্ছে কোর এরিয়া, হ্যাঁ, আর বাম সাইডটা হচ্ছে বাফার জোন আর কি। বাফার জোন। আচ্ছা, তো মাঝে মাঝে এনিমেলরা, ওরা তো আর জানে না যে বাফার জোন কোনটা, কোর হ্যাঁ এরিয়া হ্যাঁ কোনটা। হ্যাঁ 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 হ্যাঁ। ওরা খাওয়ার জন্য ওরা রাস্তা পেরিয়ে আর কি বাফার জোনে চলে যায়, যেখানে আচ্ছা, তখনই আমরা গাড়িতে আর কি গাড়ির সাথে আমাদের দেখা হয় আর কি, হ্যাঁ, দেখতে পাই অনেক সময় হাতি, বাইসন, গন্ডার। আচ্ছা। এই রাস্তাটির ডান দিকটা হচ্ছে কোর এরিয়া। এখানে শুধুমাত্র হাতি, গন্ডার ইত্যাদি বন্যপ্রাণীদের থাকার অধিকার আছে। এটি একটি স্ট্রিক্টলি প্রোটেক্টেড এরিয়া, যেখানে কোনো রকম মানুষের প্রবেশের অধিকার নেই। আর এই কোর এরিয়াকে ঘিরে আছে বাফার জোন, সেটা হচ্ছে এই বাঁদিকের জায়গাটা। এই বাফার জোন হচ্ছে কোর এরিয়াকে ঘিরে থাকে। এই বাফার জোনে মানুষ কিছু রেস্ট্রিকশনের মাধ্যমে প্রবেশ করতে পারে। গরুমারা ন্যাশনাল পার্ক পেরিয়ে যেতেই এবার দেখতে পেলাম চা বাগান। চা বাগান তো দেখতে সুন্দর লাগেই, আর বৃষ্টি হওয়াতে আরো চারিদিক যেন বেশি সবুজ হয়ে উঠেছে। সেদিনের মতো আমি পাইথন আমার লাইফে আমি দেখি নাই। মোটামুটি আমি গাড়ি নিয়ে যাচ্ছি, আমি বুঝতে পারি না, আমি মনে হচ্ছে এটা কোনো ঠাল করে আছে। আচ্ছা, তো মোটামুটি রাস্তার অর্ধেকটারও একটু কম হ্যাঁ। বডি উঠাই দিছে, আর টোটাল বডি একদম কেটে নিচে। এভাবে যেতে যেতে জানতে পারলাম ড্রাইভার দাদার বিভিন্ন অভিজ্ঞতার কথা। চলে এসেছি মূর্তি নদীর কাছে। আচ্ছা, ওদিকটা থেকেও যেতে পারি। অরণ্য রেজর্ট থেকে এই মূর্তি রিভারের দূরত্ব হচ্ছে 18 কিলোমিটার। আর এই মূর্তি নদীটি নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক থেকে উৎপত্তি হয়েছে। আর এটি মিশেছে জলঢাকা নদীর সাথে রামসাই এলাকাতে। এই মূর্তি নদীটি বয়ে গেছে গরুমারা ন্যাশনাল পার্ক ও চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুরির মধ্য দিয়ে। হাওয়া দিচ্ছে, মূর্তি নদী, ওইদিকে কি পাহাড়, ওদিকটায় যাই। হ্যাঁ, কি পড়ে যাব? যাব না, ঠিক আছে। থ্যাংক ইউ। তোমার নাম কি? হ্যাঁ, রোহান।
থ্যাংক ইউ রোহান। নেমে এসেছি মূর্তি নদীর কাছে, আর ওই দূরে দেখা যাচ্ছে একটা ব্রিজ। এখন আমরা এগিয়ে চলেছি গ্রামের পথ ধরে বিন্দুর দিকে। মূর্তি নদীর যেখানে আমরা নেমেছিলাম সেখান থেকে বিন্দু ব্যারেজ পর্যন্ত দূরত্ব হচ্ছে 48.9 কিলোমিটার। আর এই বিন্দু ব্যারেজ ইন্ডিয়া আর ভুটানের ঠিক বর্ডারে অবস্থিত। এটা কি ফরেস্ট? এটা হচ্ছে আমাদের লাটাগুড়ি ফরেস্টেই। আচ্ছা। এটা হচ্ছে রেঞ্জটা আলাদা, এটা হচ্ছে পুলিয়া রেঞ্জ। ওয়েলকাম টু চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। চাপড়ামারি 3 কিলোমিটার। আচ্ছা, এটা ঠিক গাছ। আর যেগুলো বাবুজি দেখতেছেন মোটামুটি হ্যাঁ, শাল কাঠ। এগুলো শাল গাছ। ডান দিকে টিক, বাঁ দিকে শাল, তার মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। এটা চলে গেছে আলিপুর, আসাম। এই লাইনটা চলে গেছে গান্ধীবনে আসলে এই আলিপুর, লাইনটা আসাম। ওই দূরে গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে মেঘে ঢাকা পাহাড়ের চূড়া। এগুলো হচ্ছে সেগুন গাছ, পাতা ঝরে গেছে। আর যেগুলো যে পাতাগুলো আছে ওগুলো হচ্ছে জারুল। কি? জারুল গাছ। জারুল গাছ, যেটাতে পাতা আছে সেটা জারুল গাছ। দাঁড়িয়ে আছি খুমানি। তো এখানে চেকিং চলছে, চেকিং হয়ে গেলেই বেরিয়ে যাব। গাড়ি চেক করছে, চেকিং হয়ে গেছে, এবার এগিয়ে চললাম। এখন যাচ্ছি কোথায় আমরা? ঝালং। ঝালং। হ্যাঁ, ওদিকটা ভুটান, তাই তো? পাহাড়টা ভুটান। এগিয়ে চলেছি পাহাড়ি পথ ধরে। ড্রাইভার দাদা এক ধরনের পাতা নিয়ে এলেন যার গন্ধটা ভীষণই সুন্দর, যদিও তার নাম জানি না। এখানটা হচ্ছে ঝালং মার্কেট, আর এই জলঢাকা নদীটা চলে গেছে, এটাই হচ্ছে বর্ডার। আর এদিকে আছে পাহাড়, যেটা হচ্ছে ভুটান। আর আজ যেহেতু মেঘলা ওয়েদার, তাই পরিষ্কার দেখা যাচ্ছে না, কিন্তু ভেসে যাচ্ছে সাদা মেঘ পাহাড়ের মাঝখান দিয়ে। সবাই এদিক দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে ভালো করে দেখার জন্য, যেহেতু চারদিক পুরো মেঘে ঢাকা। এই রাস্তাটা দিয়ে এলাম, আর গাড়ি এদিকেই দাঁড়িয়ে আছে। ধোঁয়া, ধোঁয়া মানে হচ্ছে মেঘ বা কুয়াশা। এখন কুয়াশা একটু সরে গেছে, তাই জলঢাকা নদীটা ভালোভাবে দেখা যাচ্ছে। এই গাছটি হলো আমন্ড ট্রি, মানে কাঠবাদামের গাছ। আর এই জায়গাটি হলো গৈরিবাস ভিউ পয়েন্ট। গৈরিবাস ভিউ পয়েন্ট থেকে আমরা এখন এগিয়ে যাচ্ছি বিন্দু ব্যারেজের দিকে। এখানে একটি হোটেলে দাঁড়ালাম, এখানে লাঞ্চের অর্ডারটা দিয়ে তারপর আমরা বিন্দু ব্যারেজে চলে যাব। ফেরার সময় এখানে আমরা খেয়ে নেব। অর্ডার দিলাম চিকেন মোমো, 100 টাকা প্লেট। রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পেলাম একটা ছোট্ট ঝর্ণা। হঠাৎ দেখতে পেলাম জলঢাকা নদী রাস্তার পাশেই বয়ে যাচ্ছিল, তাই দাঁড়িয়ে একবার ভিডিও নিয়ে নিলাম। ভীষণ সুন্দর লাগছে এই নদীটা দেখতে। এবার যাব এই পথ ধরে বিন্দু ব্যারেজের দিকে। এখন দাঁড়িয়ে আছি কাটারি ভিউ পয়েন্টে। বয়ে যাচ্ছে নদী, তাই শোনা যাচ্ছে জলের আওয়াজ, পাখির আওয়াজ, ব্যাস আর কোনো আওয়াজ নেই। খুবই শান্ত জায়গা। আর ওই দূরে দেখা যাচ্ছে একটা ছোট্ট গ্রাম। এদিকের রাস্তার অবস্থা খুব একটা ভালো নয়, তবে আমাদের ড্রাইভার দাদা বেশ সুন্দর সাবধানে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে। বোধহয় রাস্তা বানানো হবে, তাই এরকম দুধারে পাথর দেখা যাচ্ছে। এরপর রাস্তা ঠিক আছে।
এদিকে যেহেতু আর গাড়ি যাবে না, তাই আমরা গাড়ি থেকে আগেই নেমে গেছি আর চলে এসেছি বিন্দু ব্যারেজের কাছে। বিভিন্ন আর্ট অ্যান্ড ক্রাফট আর চকলেট এখানে বিক্রি হচ্ছে। খানিকক্ষণ এখানে দাঁড়িয়ে আমি দেখতে থাকলাম নদীর ভেতর থেকে কিভাবে বালি, পাথর প্রভৃতি ওঠানো হচ্ছে। এই বিন্দু ব্যারেজটি পশ্চিমবঙ্গের কালিম্পং জেলায় অবস্থিত এবং এটি জলঢাকা নদীর উপর বানানো হয়েছে। এই ব্যারেজটি ঠিক ইন্ডিয়া আর ভুটানের বর্ডারে অবস্থিত। এবার আমি নামার চেষ্টা করব নদীতে। বেশ বড় বড় পাথর আছে, এই পাথরের মাঝখানে পা দিয়েই নামতে হবে। দূরে পাহাড় আর এদিকে আছে জলঢাকা রিভার। ছোট, বড়, মাঝারি বিভিন্ন সাইজের পাথর দেখতে পাচ্ছি। আর এই পাহাড়ি নদীর পাথর তো দেখতে বেশ সুন্দর হয়ই। নিচে নেমে এসে গেছি। কি আওয়াজ জলের! ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে আর সেই জল বিপুল স্রোতে বয়ে যাচ্ছে পাথরের মাঝখান দিয়ে, যা দেখতেও লাগছে বেশ সুন্দর। আর এই হলো বিন্দু ব্যারেজ, যা ইন্ডিয়া আর ভুটানের ঠিক বর্ডারে অবস্থিত। আর ওই পিছনে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওই দিকটা হচ্ছে ভুটান। ফটো নেওয়ার জন্য এটা বেশ ভালো জায়গা একটা। আর এখানে পাথরে বসে বেশ খানিকটা সময় কিন্তু কাটিয়ে দেওয়া যাবে এই জল দেখতে দেখতে। টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে যাওয়াতে উঠে চলে এলাম আর এখানে দেখলাম বিভিন্ন রকমের জিনিস বিক্রি হচ্ছে, তাই কিছু চকলেটস কিনে নিলাম। অনেক ছবি আর ভিডিও নেওয়া হয়েছে। এবার চলে যেতে হবে এই জায়গাটি ছেড়ে। খারাপ একটু লাগছে কিন্তু কিছু করার নেই। এবারে যাব সোজা লাঞ্চ করতে। এই বিন্দু ব্যারেজের দিকে আসার সময় তখন একটি অ্যাপেল স্টোন দেখেছিলাম, সেটি এখন দেখতে পাবো যেহেতু ওই একই রাস্তা দিয়ে আমরা ফেরত যাচ্ছি। আর যেখানে দেখেছিলাম অ্যাপেল স্টোন সেখানেই রাস্তাটা ছিল খারাপ। এই দূরে যে স্টোনটা দেখা যাচ্ছে বড়, ওইটি হলো অ্যাপেল স্টোন। আর আজ যেহেতু বৃষ্টি হয়েছে তাই মাটি, পাথর সমস্ত বৃষ্টির জলে ভিজে কাদা কাদা হয়ে আছে। এরপর রাস্তা ঠিক আছে। এই হোটেলে চলে এলাম, এখানে এবারে লাঞ্চটা সেরে নেবো। গাড়ি এদিকেই দাঁড়িয়ে আছে। লাঞ্চের অর্ডার আগেই যাওয়ার সময় দিয়ে গেছিলাম। মোমো দিয়েছিলাম, চিকেন মোমো। তো চিকেন মোমো খেয়ে এবারে যাব রকি আইল্যান্ড দেখতে। চলে এসেছি হোটেলের ভেতরে আর মোমো রেডি হয়ে গেছে, 2 মিনিটের মধ্যে চলে আসছে। এসে গেছে গরম গরম চিকেন মোমো, এবারে খাওয়া যাক। আর মোমোটা এতটাই টেস্টি ছিল যে 2 প্লেট খেয়ে নিয়েছি আমি চিকেন মোমো। এবার এগিয়ে চললাম রকি আইল্যান্ড দেখতে। এখানে বেশ ভালো মতোই বৃষ্টি হচ্ছে। এখন দাঁড়িয়ে আছি রকি আইল্যান্ডে, বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে আর নামতে পারলাম না। বৃষ্টি থেমে গেছে, এবার ভাবছি একটু নিচে নামবো। জায়গাটা ভীষণ সুন্দর, নিচে নেমেছিলাম ভিডিও ফটোশুট করে। এবার এগিয়ে চলেছি সামসিং ভিউ পয়েন্টের দিকে। রকি আইল্যান্ড থেকে এই সামসিং এ আসার জন্য দুটি পথ আছে, একটি হচ্ছে পাহাড়ি পথ আর একটি হচ্ছে গ্রামের পথ ধরে। তো ড্রাইভার দাদা আমাদেরকে বলল যে যেহেতু পাহাড়ি পথটা একটু খারাপ আছে তাই জন্য আমরা গ্রামের পথ ধরে চলেছি। দাঁড়িয়ে আছি সামসিং ভিউ পয়েন্টে। একটা পিকনিক স্পট অ্যাকচুয়ালি। আই লাভ সামসিং। রকি আইল্যান্ডের পরে চলে এসেছি সামসিংয়ে। সামসিং ভিউ পয়েন্টে খানিকটা সময় কাটানোর পর এখন চা বাগান দেখতে দেখতে চলেছি রেজর্টের দিকে। আর আজকের 7 পয়েন্ট ট্রিপ এখানেই শেষ হলো।
আর তাই ভিডিওটাও আমি এখানে শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে।